আমাদের বাইক গুলো দেখতে পাচ্ছ এরকম কিছু লোকেশনে দাঁড় করিয়ে রেখেছি। ফাইনালি গাইজ আমরা মুরগুমা ড্যামে পৌঁছে গেছি আর এখানটায় রয়েছে আমাদের NS 200 ওর পার ডান হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যাম। 16 কিমি দেখাচ্ছে আর দেখাচ্ছে আমরা 1:30-এর সময় পৌঁছে যাবো। আবার এই দেখো ছোট ছোট মাটির, কিন্তু এই ঘরগুলো পুরো মাটির, তাই তো না সিমেন্টের হয়ে গেছে এখন হয়তো তৈরি করা। এই যে এইগুলো খুব সম্ভবত তো হেভি লাগে, দেখো খুব সুন্দর কালার করা, কি সুন্দর। 37 মিনিট লাগবে দেখাচ্ছে, তো একটু টান টান চালাতে হবে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা এখন একটা এরকম গ্রামের মধ্যে ঢুকে গেছি আর এখানটা দেখো ঘরগুলো কত সুন্দর ভাই, সব কটা ঘরে আবার কি সুন্দর ছবি আঁকা রয়েছে। ও ভাই সাপ, এই বাম্পার গুলো এতটাই উঁচু যে আমার গাড়ির তলায় বেঁধে যাচ্ছে। এই দেবুদার ফেভারিট জিনিস এই ছোট্টগুলো ফেভারিট জিনিস। এই গ্রামটার ভিতর থেকে আমরা যেতে গেছিলাম গাইজ, কিন্তু যেতে পারিনি তার কারণ একটা 4টে বেজে গেছিলো আর 4টের সময় পাহাড়ে আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, কারণ আমরা যেতে পারিনি। তো এইবার আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম। তো এখানের বাড়ি ঘরগুলো তোমরা এরকম দেখতে পারবে আর আমাদেরগুলো ওরকম বিল্ডিং, বাট বিল্ডিংয়ের থেকেও আমার মনে হয় যে এখানকার লোকেরা শান্তিতে আছে। আমাদের ওখানে ভাই কোনো শান্তি নেই, পলিউশন, এটা সেটা ঝঞ্ঝাট, যে যার বাস মেরে দিচ্ছে। এখানটা কোনো ঝামেলা নেই, নিরিবিলি থাকো, মানে নিরিবিলি খাওয়া দাওয়াটা হলেই দ্যাটস ইট, আর কিচ্ছু লাগে না। তো আমাদের এখনো ডেস্টিনেশন পৌঁছাতে দেখাচ্ছে 12 কিমি। ভাই এরকম বড় বড় বাম্পার থাকলে 12 কিমি পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। এই দেখো কি সাইজ মানে। এই মুরগুমা ড্যামটা অনেকটা ডিস্টেন্সে পড়ে, যদি তোমরা ওই দিকের কোনো হোটেল বাগেরাতে থাকো, মানে এই দিকের আশেপাশে, তাহলে তোমাদের ইজি হবে। আর আমরা আবার ওই দিকে ছিলাম, পাহাড়ের থেকে নিচে নেমে এই ড্যামটায় যেতে হচ্ছে, বুঝতে পারছো, মানে অনেকটা ডিস্টেন্স। সো গাইজ আমাদের মুরগুমা ড্যাম যেতে গেলে হচ্ছে ফার্স্টে বললো গ্রামের ভিউ, দেন তারপরে হচ্ছে এখন এরকম পাহাড়ের ভিউ। এখনো আমাদের দেখাচ্ছে 7.9 কিমি মতো চালিয়ে যেতে হবে। আর এই যে ট্রাভেলের গাড়িগুলো আসছে এগুলো সব মুরগুমা ড্যাম হয়েই আসছে। তো চলো ওখানটায় যদি কাছাকাছি কোনো ভিউ পয়েন্ট পাই তাহলে তো ওখানটাও অবশ্যই যাব। বাট ঠান্ডাটা লাগছে, মোটামুটি ঠান্ডা লাগছে, বিকাল হলে হয়তো আরও বেশি লাগবে। এখন রোদ্দুরটা রয়েছে তো সেই কারণে কম ঠান্ডাই লাগছে। আমি রেনকোটটাও নিয়ে এসেছি, কারণ রেনকোটে ঠান্ডাটা খুবই কম লাগে। কারণ ঠান্ডা বলতে গেলে তো হাওয়া হচ্ছে ঠান্ডা জিনিস, হাওয়ায় যদি না লাগে তাহলে ঠান্ডা লাগবে না। ও আমি তো এই লজিকে ভাই রেনকোট পরে পুরো চলে এসেছি ওখান থেকে। ও হো সেই ভিউ গাইস, এখানে সব ট্রাভেলের গাড়ি আসছে আর এগুলো পার্সোনাল গাড়ি। তো 2 বছর আগে গাইজ আমি আর দাদা মিলে 5 কিমি বাকি ছিল আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আর আমরা যাইনি, রিটার্ন ব্যাক করে চলে এসেছিলাম। আর এই জিনিসটা আমাদের কভার করাই হয়নি। এইবার তো ভাই কভার করতেই পারবো। আর কালকের দিনটাও আমরা পুরুলিয়ায় থাকবো, তো সেই কারণে অসুবিধা নেই, যে কটা কভার হবে না সে কটা কালকে ঘুরবো। তো আমার সাথেও যদি কেউ ট্রাভেলে ঘুরতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে, অবশ্যই নেক্সট রাইড তাহলে তোমাদের সাথে হবে। এই হচ্ছে সোজার একটা রাস্তা আছে আর এই হচ্ছে বাদিকে, এই রাস্তাটা থেকেই আমরা ব্যাক করে বাড়িতে চলে গেছিলাম। মানে এতটা ভয় লাগছিল। এখান থেকে হচ্ছে আমাদের মুরগুমা ড্যামে যেতে হবে আর আমাদের ডেস্টিনেশনে 6 কিমি মতো বাকি রয়েছে। আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছ এরকম কিছু লোকেশনে দাঁড় করিয়ে রেখেছি আর পুরো রাস্তাটা দেখো, পুরো চারি সাইডে জঙ্গল আর তার মধ্যে থেকে রাস্তা, মানে এটাও কিন্তু একটা পাহাড়ের মধ্যেই পড়ছে, ছোটখাটো পাহাড়। আর আমার গোপ্রোটা ভাই মাঝের মধ্যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, তো সেই কারণে ব্যাটারি চেঞ্জ করতে বসে পড়েছিলাম। ভাই এখানটা না পুরো জ্যাম লেগে গেছে গাইজ, মানে এই রাস্তাটা এতটাই সরু আর এই সময়টা শীতের সময়, পুরো সিজন টাইম, পর গাড়ি ভাই। আর এখনো 4 কিমি মতো বাকি রয়েছে। এই সময়টা আমি ঘুরতে এসেছিলাম, তো সেই সময় ট্রাভেলের গাড়ি একটাও দেখিনি ভাই, মানে সেই সময় কোনো সিজনই না, পুরো অফ টাইম। বাপ রে, এই জঙ্গলের মধ্যে থেকে ভাই একটা ড্যাম দেখার জন্য যাচ্ছি। তো এই জায়গাটায় ভাই ভিউটা কিন্তু অসাধারণ, পুরো ছোটখাটো দার্জিলিংয়ের পাহাড়ের ফিল আসছে। আর এই রাস্তার মধ্যে তুমি যদি নামার সময় ব্রেকিং বারে ইউজ করো তাহলে তোমার ব্রেক গরম হয়ে যাবে, আর গরম হয়ে গেলে তোমার ব্রেক ফেল দেখাবে। সব কিছুই তোমার লিমিটেশন বুঝে ইউজ করতে হবে, নয়তো তুমি ফেসে যাবে বস। আর 400 মিটার, মানে আমরা অলমোস্ট নেমেই গেছি। সো গাইস ফাইনালি মুরগুমা ড্যাম চলে এসেছি। আর এই জায়গাটা না অনেকে জানেই না, বলতে গেলে অনেকটা দূর এই জায়গাটা। এই জায়গাটা এসে ঘুরে যাও, দেন সবচেয়ে
বেস্ট লোকেশনের মধ্যে পড়ে। তো দেখো এবার ড্যামটা পুরো দেখা যাবে। ড্যামটা দেখেছো কত বড়, 16 কিমি চালানোর পরে এরকম সুন্দর ভিউ। এদিকে যেখানে দেখছি সব লাল মাটি, দিলে দাঁড় করাবো আর কিছু ফটোশুট। ভিউটা দেখো ভাই। ফাইনালি গাইজ আমরা মুরগুমা ড্যামে পৌঁছে গেছি, আর এখানটায় রয়েছে আমাদের NS 200 ডিউক 390 মনস্টার। 16 কিমি চালানোর পরে এরকম একটা সুন্দর বিউটি, সেই জায়গায় পৌঁছে গেছি। দিক থেকেও রাস্তা রয়েছে। ট্রাভেলার গাড়িতে ঘোরো তাহলে তোমাদের 1200 টাকা করে পার পার্সন পড়বে। বুঝে নাও কত টাকা পড়বে ভাই। আমার মতে এরকম বাইক নিয়ে চলে আসো, সে তোমাদের SP শাইনও থাকতে পারে, তো SP শাইন নিয়ে আসো, দেন এখানটায় ঘুরে মজা করো। চলে এসেছি মুরগুমা ড্যামে, আর এখানটায় আমাদের ভিউ পয়েন্টটা দেখো। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা বাইক চালিয়ে আসলাম। তো এই হচ্ছে আমাদের মুরগুমা ড্যাম, আর এখানে আমাদের ডিউক 390, এখানটা আমাদের NS 200। তো এখানটা আরেকটা আমাদের একটা আঙ্কেল এখান থেকে যাচ্ছিল, মানে উনিও বাইক রাইড করে এসছে, তো মিনিমাম 60 এজ হবে দেখে লাগলো। তো জিজ্ঞাসা করলাম, উনি আরেকটা লোকেশন বললো। তো সেই লোকেশনের নাম হচ্ছে দেউলঘাটা এনসেন্ট টেম্পল, কালযুগ। কি বললি? দেউলঘাটা এনসেন্ট টেম্পল, ঠিক আছে? ওটা প্রায় 1100 বছর পুরনো একটা মন্দির আছে, লোকেশন, ঠিক আছে? তো আমরা ওখানটা যাওয়ার চেষ্টা করছি 15 কিমি, আর আমাদের নাকি ফেরত যেতে গেলে এই রাস্তা থেকেই যেতে হবে। আর আমি ভাবছি এখান থেকে 15 কিমি যাবো, বাট আমাদের 30 কিমি ফেরত আসতে হবে, তো রাস্তা অন্ধকার হয়ে যাবে। তো সেটাই ভাবছি কি এখন যাবো, চলো যেতে হবে ভাই। তো সেটাই হচ্ছে। আরে তুই পৌঁছে যাবি, তুই বাড়ি আসার সময় ফেরত আসতে হবে না পারলে বিশাল টাফ। ওরকম হালকা নিচ্ছিস তুই? গাইস এখন হচ্ছে আমরা এই রুট থেকে যাব। এই ডাইরেক্ট নামাচ্ছে রে, সিধা নামবে কি বেকাভাবে ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছে। মুরগুমা ড্যামকে বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আচ্ছা 20 কিমি যেতে হবে। রুমে যেতে যেতে মনে হচ্ছে যে আর সন্ধ্যাই হয়ে যাবে। গ্রামের মধ্যে ঢুকে গেছি। জলটা কোথা থেকে আসছে গাইস? যে আমরা উপর থেকে যাচ্ছিলাম আর আমরা এখন নিচ থেকে আসলাম। আমরা চাইলে উপর থেকেও যেতে পারতাম, বাট উপর থেকে গেলে তোমরা এটা দেখতে পাচ্ছ কিমি যেতে দেখাচ্ছে 43 মিনিট লাগবে। এই জায়গার টার্নিংটা হেভি খাতারনাক আছে। কোন পাশ থেকে উঠালো ভাই? একটু গ্যাপ মেনটেন করে ওঠা উচিত, কারণ 4 চাকা ঢুকে গেলে না কেস খেয়ে যেতে হবে। ফার্স্ট টাইম আসলে একটু ভয় ভয় লাগে, ঠিক আছে, তাও হেভি চালাচ্ছে। বাট দেবুদার জন্য একটু লেট করে করে উঠছে এই আর কি। মুরগুমা হিল টপ, তো এখান থেকে ট্রেকিং করে তোমরা উপরের দিকে উঠতে পারো চাই। বাপরে, এখানে বাইকার গ্রুপ এসছে সব ডিউক। আমাদের 1.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। সীতাকুণ্ড পৌঁছাতে লাগবে 5 মিনিট লাগবে। সীতাকুণ্ডে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, 200 মিটার মতো। এটা খুব সম্ভবত কোনো গ্রামের ভিতরেই হবে। এখানে চলে এসেছি সীতাকুণ্ডে, আর এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যেটুকুনি শুনেছি ভিডিওতে দেখেছি আর কি, রাম সীতা মানে ভগবান যারা যাচ্ছিল বনবাস থেকে, তখন জল তৃষ্ণা পায়, তখন নাকি ধনুক মেরে জল তুলেছিল। এই হচ্ছে সেই কুণ্ড, এখান থেকে জলটা ওঠে। এই যে এই জায়গাটার থেকে দেখতে পাচ্ছ জল কত ক্লিয়ার। ভাই সাব, এটা কি রাস্তা ভাই? মানে এই গুগল ম্যাপ এই সারাদিন পরে একবার মতো আমাদের এরকম চুতিয়া বানিয়ে দিল ভাই। সীতাকুণ্ড থেকে ঘুরে যাওয়ার পথে, মানে আমরা হোটেলে যাচ্ছি এখন, তো হোটেলে যাওয়ার পথে এরকম রাস্তায় আমাদের ঢুকিয়ে দিয়েছে। ওটা কি 7টার মতো স্পট ঘুরেছি, দেন এখন আমরা রিটার্ন হোমের দিকে যাচ্ছি। বাদিক বলে যাচ্ছি, মাল দেখে সেই ডান দিকেই ঢুকলো। আমরা এখন অযোধ্যার রাস্তায় উঠে গেছি, অযোধ্যা পাহাড়ের রোডে। রিটার্ন হোমের দিকে যাচ্ছি 9 কিমি মতো। তো চলো একই রাস্তা আর কি বা দেখাবো, এখন আমরা লিনের মজা নিতে নিতে চালাবো। ফাইনালি কিন্তু আমরা এখন রুমে চলে এসেছি, আর আমাদের রুম হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, এখন একটু পরিষ্কার আছে। তো এইমাত্র আমি রুমে আসছি, কিছুক্ষণ আগে আমরা খেজুরের রসও খেয়েছি। আজকের ভিডিওটাকে এখানটায় এন্ড করছি। ভিডিওটা দেখে কিরকম এনজয় করেছো তোমরাও কমেন্ট সেকশনে জানাতে পারো। পরের ভিডিওতে আমরা কিছু ডেস্টিনেশনে যাব, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানটায় এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।